হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। একটু কষ্ট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আসলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সো আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, অ্যান্ড সবাই মোটামুটি ভালো আছেন। আসলে আমরা সবাই একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই জানি। তারপরও আসলে আমাদের তো জীবন থেমে থাকবে না, পড়াশোনা সব কিছু আসলে আমাদেরকে করতে হবে। তো আমরা শিডিউল অনুযায়ী আজকের ক্লাসটাতে চলে আসলাম। আহ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রেজা। আহ, ইরা ওয়ালাইকুম আসসালাম। সাদিকা ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া ওয়ালাইকুম আসসালাম। ইফরাদ ওয়ালাইকুম আসসালাম। মারিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ মারিয়া। আমরা একটু সবাই আমাদের যারা ফ্রেন্ডরা আছি তাদেরকে একটু মেনশন করে দিব। থ্যাংক ইউ লুনা, আমার ফ্রেন্ডদেরকে অন্যদেরকে মেনশন করে দেওয়ার জন্য। আচ্ছা, সো আজকে আমরা কিন্তু আসলে আমাদের বেসিক যে ফাউন্ডেশন কোর্সটা আছে এখানে আসলে কি করছিলাম, এখানে আসলে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আসলে এক একটা করে ওভারভিউ নেওয়ার ট্রাই করছিলাম যে কোন দিন আসলে কোন অধ্যায় বা কোন এক এক দিন আসলে এক একটা অধ্যায়ের আমরা ওভারভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আসলে আমরা ওয়েব ডিজাইনের বেসিক নিয়ে আলোচনা করব। সো ওয়েব ডিজাইন, আমার শরীর আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখন পুরোপুরি আমি সুস্থ, কিন্তু আমাদের সবারই আসলে মন মানসিকতা খুব বেশি ভালো নেই, আমরা জানি সেটা। এত বড় একটা বাজে ঘটনা হয়ে যাওয়ার পর কিন্তু আসলে আমাদের সবাইকেই তো জীবনের মানে জীবনকে আসলে থামিয়ে দিলে হবে না। জীবনকে তো আসলে জীবনের মতো জীবন চলবেই। সো সব কিছু আসলে আমাদেরকে করতে হবে, পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবই করতে হবে। সো আমরা এই জন্য গতদিন আসলে ক্লাসটা বন্ধ রেখেছিলাম, আর আজকে থেকে আসলে আমাদের সমস্ত ক্লাস আবার শুরু হচ্ছে। অবশ্যই অবশ্যই আমরা আসলে যারা আহত আছেন এখনও তাদের জন্য দোয়া করব। যদি কোনোভাবে কোনো রকম সাহায্য করা যায় অবশ্যই সেটা করার চেষ্টা করব। এই তো। ওকে, ঠিক আছে অঙ্কন, আজকে ক্লাস করলে ওয়েব ডিজাইন তুমি শিখে যাবে, ঠিক আছে? তারপর তুমি এলাকাতে ওয়েব ডিজাইনের কোচিং দিতে পারবা। আচ্ছা, সোহাগ ওয়ালাইকুম আসসালাম। সামিয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। অথু, নুসরাত ওয়ালাইকুম আসসালাম। লাস্কার ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মুনিয়া, ইয়েস। ওকে, আসলে আমাদের সবারই খারাপ লাগছে মুস্তাফিজুর, আসলে আপনাদের সহপাঠীরা মারা গেছেন বা আহত হয়েছেন, আমাদের শিক্ষার্থীরা। সো খারাপ লাগাটা আসলে খুবই স্বাভাবিক, বাট কিছু করার নাই, এটা আসলে মেনে নিয়ে আমাদেরকে আগাইতে হবে সামনে। যে রোমান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহিদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহিদা আক্তার। আচ্ছা, আমরা আর 1 মিনিট পরে ঠিক 6টা 5-এ আজকে আমাদের যে টপিকটা ডিসকাস করার কথা সেই টপিকটা আসলে আমরা ডিসকাস করব। সো আজকে আমরা ওয়েব ডিজাইন, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আচ্ছা, যদি এমন কেউ থেকে থাকেন যিনি হয়তো বা আজকে কোনো কারণে আমার প্রথম ক্লাস করছেন, তাহলে আমি বলি আমার নাম হচ্ছে জাকি আহমেদ, ঠিক আছে? আচ্ছা, ওকে।
সো 6:05 বেজে গেছে, চলেন আমরা দেরি না করি, আমরা আজকে আমাদের যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করার কথা আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করি। অ্যান্ড অবশ্যই আমাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা যে যে ধর্ম অবলম্বী হই না কেন, আমরা আমাদের স্রষ্টার কাছে প্রার্থনা করি যারা আসলে এখনও মানে আহত আছেন তারা যেন আসলে খুব দ্রুত সুস্থ হয়ে যায়, তাদের আসলে যেন যন্ত্রণাটা একটু কম হয়। হ্যাঁ, ওকে। সো যাই হোক, চলেন আমরা শুরু করি ওয়েব ডিজাইনের বেসিক। আচ্ছা, সো আমাদের এইচএসসিতে টোটাল 6টা চ্যাপ্টার আছে, তো এই 6টা চ্যাপ্টারের মধ্যে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে ওয়েব ডিজাইন। চতুর্থ অধ্যায়টার নাম হচ্ছে ওয়েব ডিজাইন প্লাস HTML। ওকে, সো এখন প্রশ্ন হলো HTML এই শব্দটার মানেটা কি? HTML এই শব্দটার মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে একটা ভাষা। আমরা যেরকম বিভিন্ন রকমের প্রোগ্রামিং ভাষার কথা ছোটবেলাতে শিখেছি, যে সি প্রোগ্রামিং, তারপর হচ্ছে আপনার C++, আমরা যেমন ছোটবেলাতে সি প্রোগ্রামিংয়ের কথা শুনেছি, তারপর C++-এর কথা শুনেছি, পাইথনের কথা শুনেছি, তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলো CSS-এর কথা শুনেছি, আরও অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বা কথা আসলে আমরা শুনেছি। ঠিক তেমনভাবেই এইচএসসি 26-এর এই ক্লাস করার দরকার নেই, আপনি 26-এর ক্লাসগুলো করেন, এটা একদমই বেসিক ক্লাস। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তার মধ্যে HTML-ও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মতো HTML-ও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এবং HTML-এর মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং HTML-এর মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এগুলা দিয়ে আসলে সাধারণত আমরা যদি বলি অ্যাপ, ঠিক আছে, বা এই টাইপের জিনিসপত্র বা ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগে, বাট লজিক্যাল জিনিসপত্র করতে আসলে কাজে লাগে, সফটওয়্যার বানাইতে, বিভিন্ন ধরনের সফটওয়্যার বানাইতে আসলে, বা সিস্টেম ডেভেলপ করতে আসলে এই ধরনের সফটওয়্যারগুলো কাজে লাগে। ওয়েবসাইটের মধ্যে যে ইউজ করা হয় না তা না, হয়, বাট সেটা আসলে একটু অন্যভাবে ইউজ করা হয়। আর HTML এর যে ব্যাপারটা, HTML হচ্ছে শুধুমাত্র একটা ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে, বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আসলে ইউজ করা হয়, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে, আবারও বলে দিচ্ছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এইটার মধ্যে মার্কআপ এই শব্দটা আছে না, সো এটার অর্থ হচ্ছে কি, এটা বিভিন্ন জিনিসকে আসলে মার্ক করে করে বলে আর কি, ঠিক আছে। এগুলো কোনোটাই নোট করা লাগবে না, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এই সেম HTML বা ওয়েব ডিজাইনের উপর আমরা যখন 27-এর অনলাইন ব্যাচে ক্লাস করব, তখন আমাদের টোটাল 8টা ক্লাস হবে, 10টা ক্লাস হবে, ঠিক আছে। সো টোটাল আমাদের হচ্ছে 10টা প্লাস 5টা Q&A, টোটাল 15টা ক্লাস হবে। সো আসলে আমরা অনেক কিছু শিখব। আজকে আমরা জাস্ট এই চ্যাপ্টারটা আসলে কি সম্পর্কে, এখানে আসলে আমরা কি শিখতে যাচ্ছি, আমরা যখন 27-এর কোর্স শুরু করব তখন আসলে আমরা এই চ্যাপ্টারটা থেকে কি কি শিখতে যাচ্ছি, সেই জিনিসগুলো থেকে আসলে আমরা সেইগুলো নিয়ে আসলে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে গত ক্লাসে, আমার যে গত দিনের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে বলেছিলাম যে আপনাদের অনেকেই হয়তো বা আমাদের কোর্সটাতে এখনও এনরোল করেন নাই। সো কোর্সে আসলে চলে গেছে, ডিসকাউন্ট শেষ হয়ে গেছিলো। সো আমি আসলে একটা ডিসকাউন্ট কোডের ব্যবস্থা করতে পেরেছি। সো আমি একটু দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সো আমরা যদি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকি, অ্যান্ড এখানে জাস্ট HSC 27 লিখলেই হবে। হ্যাঁ, এইখানে জাস্ট HSC 27 লিখলেই হবে।
27 ICT। আচ্ছা, সো এখন আগে এই কোর্সটাতে আসলে কিছু ডিসকাউন্ট ছিল, আপনারা জানেন। সো গত ক্লাসে আসলে আমি দেখতে পাই যে আসলে কোনো রকম কোনো ডিসকাউন্ট আর অ্যাভেলেবেল নাই, এখন 3000 টাকা হয়ে গেছে। বাট অনেকের একটা কনফিউশন আছে যে এই টোটালটা মানে এটা কিন্তু একবার মানে আপনার পুরা এইচএসসির জন্য আসলে, হ্যাঁ, পুরা এইচএসসি লাইফের জন্য আসলে 3000 টাকা। সো আপনারা যদি জাস্ট এখানে কোর্সটা কিনুন অপশনে যান, অ্যান্ড দেন ধরেন আপনি এগিয়ে জানে গেলেন। সো এখানে একটা প্রোমো কোড অ্যাড করতে পারবেন, ঠিক আছে, এইচএসসি 27। ওকে, সো জাকি এইচএসসি 27 এই কোডটা অ্যাড করার সাথে সাথে আপনাদের এখানে 500 টাকা কমে যাবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে গতদিন বলে দিয়েছিলাম যে আসলে আমি জানি না যদি কোনো প্রোমো কোড ম্যানেজ করতে পারি। সো আমি পরবর্তীতে কথাবার্তা বলে একটা প্রোমো কোড ম্যানেজ করতে পেরেছি। সো আপনারা জাস্ট এইটা প্রোমো কোডের জায়গাতে লিখলে অটোমেটিক্যালি 5000 টাকা কমে যাবে, বাট এটাও বেশি দিন থাকবে না, হ্যাঁ। সো এটা হয়তো 1-2 সপ্তাহে থাকবে, জাকি এইচএসসি 27, ঠিক আছে। সো এটা বলে দিলাম, যদি পরে আবার ভুলে যাই কেউ চাইলে এটা নোট করে রাখতে মানে লিখে রাখতে পারেন। জাস্ট এটা লিখলেই হবে, জাকি এইচএসসি 27 এটা লিখলেই ইট উইল বি রিডিউস টু 500 টাকা, মানে 500 টাকা রিডিউস হয়ে 2500 টাকা হয়ে যাবে। 2500 টাকা কিন্তু ফুল সারা বছরের কোর্স, হ্যাঁ, আপনাদের এইচএসসি 2 ইয়ার্সের কোর্স, এইচএসসি 2 বছরের জন্য ফুল সিলেবাসের, হ্যাঁ। আচ্ছা, সো এটাই আর কি, হ্যাঁ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ওয়েবসাইটে যেহেতু ঢুকেই গেছি আমরা একটু দেখার চেষ্টা করব বিভিন্ন জিনিস ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ওকে, আমি এমনিতেও ওয়েবসাইটে ঢুকতাম। আচ্ছা, সো আমরা বলেছি যে আসলে আমরা ওয়েবসাইট লেখার জন্য কি ব্যবহার করি, ওয়েবসাইট লেখার জন্য হচ্ছে আসলে আমরা HTML কোড ব্যবহার করি, তাই তো। আমরা HTML কোড ব্যবহার করি, আমরা একটু আগে বলেছি। সো আমরা একটু দেখি HTML কোড দিয়ে আসলে কীভাবে ওয়েবসাইট লেখা হয়। সো আমরা যদি ইন্সপেক্টে যাই তাহলে আসলে আমরা এখানে যে কোডটা দেখতে পাচ্ছি এগুলো আসলে আমাদের HTML কোড, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের HTML কোড। আমরা যদি ওকে, সো এই যে আমরা এলিমেন্টসের মধ্যে দেখতে পাচ্ছি। সো আপনারা একটু সবাই ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই যে HTML, দেন হেড, দেন বডি, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, দেখা যায় না, না অনেক ছোট, এটা কি বড় করা যায়? বড় তো হবে না সম্ভবত। আচ্ছা, এটা বড় হবে না, বাট এই অংশটুকুর জন্য আসলে এই যে এখানে এই যে ব্রেড একটু ব্লিঙ্ক করতেছে, আমি জানি না, আপনারা একটু যদি পারেন একটু মানে বড় করে দেখার চেষ্টা করেন, সো যাতে আসলে দেখা যায়, কারণ এটা আসলে খুব বেশি বড় করার সুযোগ নাই যেহেতু তো তুমি জুম করলে ওই পাশে বড় হবে, আমাদের কোড বড় হবে না। সো কেউ চাইলে জাস্ট ওয়েবসাইটে ঢুকে এইখানে ঢুকে জাস্ট একটু লেফট প্রেস করে ইন্সপেক্টে গেলে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে ঢুকবেন, তাহলে আসলে আপনারা দেখতে পারবেন। অ্যাপে কিন্তু দেখতে পারবেন না, কাজ অ্যাপের জন্য কিন্তু আসলে HTML ব্যবহার করা হয় না, ঠিক আছে। সো এর ভিতরে লজিক টজিক আসলে HTML দিয়ে লেখে না, বাট এলিমেন্টগুলোকে ডিজাইন করা হয়েছে HTML দিয়ে, ঠিক আছে। সো সমস্ত কিছু আসলে এইভাবে ডিজাইন করা। সো আমরা ঠিক এই জিনিসগুলো আসলে আমরা আমাদের পরীক্ষাতেও করবো আর কি, ঠিক আছে। তো এখানে যেমন অনেক কিছু আছে, আমরা আসলে পরীক্ষাতে অনেক কিছু করবো। সো আমি এখন আসলে যে অংশগুলো সিলেক্ট করছি সেই অংশটা আসলে ওই পাশে সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। সো অনেক কিছু আসলে সিলেক্ট হচ্ছে, হয়তো আমরা ছোট বলে দেখতে পাচ্ছি না ঠিকঠাক মতো। আচ্ছা, সো এই যে এই টোটাল অংশটার জন্য এখানে আসলে লেখা, ঠিক আছে। সো এইভাবে আসলে HTML এ কোড লেখা হয়। সো টোটাল জিনিসটা এই HTML বডির মধ্যে আছে, যাই হোক। ওকে, সো এই জিনিসগুলো আসলে আমরা বানাবো এরকম বিভিন্ন রকম, যেমন বাটন টাটন আছে, আমরা বাটন টাটন না এরকম অনেক কিছু আসলে আমরা আমাদের কোর্সে যখন রেগুলার বেসিসে ক্লাস করব তখন আসলে আমরা বানাবো, ঠিক আছে।
বাট আজকে আমরা কিছু দেখছেন না। আচ্ছা, সো আমরা একটু চাইলে এটা কি অনেক কঠিন, একটু একটু কঠিন লাগবে, পরবর্তীতে আসলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যখন এই কোর্সটা শেষ করব, কোর্স শেষ করতে বলতে আমরা যখন এই চ্যাপ্টারটা শেষ করব, তখন আসলে আমরা মোটামুটি চাইলে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? সো আমরা একদম ওয়েবসাইট একটা, যখন আমরা এই চ্যাপ্টারটা পড়া শেষ করব, তখন আসলে আমরা চাইলে নিজেদের মতো করে কোডের মাধ্যমে আসলে ওয়েবসাইট বানাইতে পারবো। এভাবে আসলে আমরা শিখবো, ঠিক আছে? এবং আমাদের পরীক্ষাতে আসলে কি আসবে, পরীক্ষার ক্ষেত্রে আসলে সেম জিনিসই আসবে। সেটা হচ্ছে, আচ্ছা যারা জয়েন হয়েছেন তাদের তো অসুবিধা নেই, গতদিন অনেকে বলেছিল যে আসলে যেহেতু ডিসকাউন্ট শেষ হয়ে গেছে সেজন্য দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন আমাদের পরীক্ষাতে কি আসবে, আমাদের পরীক্ষাতে আসলে পার্টিকুলারলি বিভিন্ন জিনিস আমাদেরকে কোড করতে বলবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এবার একটু ক্লাসের ভিতরে ঢুকি, একটু ফর্মাল পড়াশোনাতে চলে যাই। এই জিনিসগুলো আমরা আবার কোর্সেও পড়াবো, বাট আজকে আমরা একটু ওভারভিউ দেওয়া যাচ্ছে। আচ্ছা, ওকে। সো প্রথমে দেখেন বলছে ওয়েব ডিজাইন কি। সো ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটা ওয়েবসাইট কিভাবে দেখাবে, কি কাজ করবে, ব্যবহারকারীর সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে তা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে আসে রং, ফ্রন্ট, লেআউট, কন্টেন্টের অবস্থান, ছবি, মেনু ইত্যাদি। এখন তো আমরা বুঝলাম যে ওয়েবসাইট ডিজাইন করার অর্থ হচ্ছে একটা ওয়েবসাইটে আসলে ধরেন এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে? আমরা আবার একটু ওয়েবসাইটে যাই। সো এটা ধরেন আমাদের একটা ওয়েব পেজ, হ্যাঁ? আচ্ছা, সো এরকম অনেক ওয়েবসাইট আছে, রাইট? সো ধরেন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি না, এখানে কি আছে, এখানে একটা ছবি আছে, এখানে আবার একটা লেখা আছে, আবার এই লেখার সাইজ আর নিচের যে প্রাইস লেখা এটা কি সেম না, সেম কালারও না, আবার আইসিটি ব্যাচ 1 সম্পূর্ণ সিলেবাস, তাই না? সো এই লেখাটা আবার এই লেখাটার সাথে মিল আছে, এটা আবার একটু অন্যরকম লেখা। আবার আমরা যদি এখানে যাই, এটা একটা বাটন, রাইট? সো এখানে আসলে একটা বাটন হয়েছে বা একটা হাইপার লিঙ্ক করা হয়েছে, এখানে ক্লিক করলে আবার মাস্টার বুকে চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা চাইলে ক্রস করতে পারি। আমরা যদি একটু নর্মাল আবার এখানে যাই, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, যেই পেজটা হচ্ছে আমরা ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে দেখতে পাই, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে আমাদের হোম পেজ বলে। সেই যে আমরা স্ক্রলিং করতে পারছি, এরকম ডান থেকে বামে যাচ্ছে, সেই জিনিসগুলোর ফরম্যাটিং আছে, আমরা সেই ফরম্যাটিংগুলো শিখবো। আমরা যদি এখানে দেখি যে অবস্থান, কন্টেন্টের অবস্থান, ঠিক আছে? তো কন্টেন্টের অবস্থানটা কি, এই যে কোথাও এখানে একরকম কন্টেন্ট আছে, আবার আমরা যদি উপরের দিকে যাই এখানে হয়তো ভিডিও আছে, আবার এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ফর্ম আছে, তো ফ্রি ক্লাস বুক করুন, এখানে একটা ফর্ম চলে আসছে, ঠিক আছে? সো এই বিভিন্ন কন্টেন্ট যে বিভিন্ন জায়গাতে আছে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, দেখেন এখানে লোগো আছে এক রকমের, এখানে আবার আরেক রকমের লোগো, এখানে আরেক রকমের লোগো, এখানে আরেক রকমের লোগো, এই যে বিভিন্ন ধরনের লোগো, এখানে ছবি আছে। এই জিনিসগুলো সবগুলোকে আসলে আমরা কন্টেন্ট বলছি। সবগুলোই কি, এই সবগুলোই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? এবং এই সবগুলো কন্টেন্ট কি আমরা যখন বিভিন্ন জায়গাতে রাখবো, কোথায় কোনটা রাখবো, এক এক জায়গায় এক একটা জিনিস আছে না, এক এক জায়গাতে এক একটা জিনিস আছে। এখানে ধরেন ড্রপ ডাউন আছে, সেরকম করে সবগুলো ক্লাস চলে আসছে, এখানে হয়তো অন্য আরেক জিনিসপত্র চলে আসছে, এখানে ভর্তি পরীক্ষার জিনিসপত্র চলে আসছে। সো এই যে ড্রপ ডাউনগুলো, বাটনগুলো কাজ করতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা কি করব, এই জিনিসগুলো আসলে আমরা বানানো শিখবো, এবং এই বানানো শেখাটাই হচ্ছে ওয়েব ডিজাইন করা। এই বানানো শেখাটাই হচ্ছে ওয়েব ডিজাইন করা, যে কোথায় আসলে আমরা কি জিনিস করতে পারি, কোথায় আসলে আমরা কিভাবে রাখতে পারি, কোথায় রাখলে আমাদের জন্য সুবিধা হবে, খুঁজে বের করাটা সুবিধা হবে। ধরেন এই যে একটা ওয়েবসাইট, এর মধ্যে আমি আইসিটি কোর্স এমন একটা জায়গায় রাখিয়ে দিছি, আপনি খুঁজে পাইলেন না সারাদিন, তাহলে কি কোনোদিন আমার আইসিটি কোর্স বিক্রি হবে? কোর্সে কেউ এনরোল করবে? আমাকে বলেন। ধরেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করেন, ঠিক আছে? আমি আপনাকে বললাম যে তুমি আমার জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। এখন আপনি আমার জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, বাট ওটার মধ্যে আমার একটা কোর্স আছে যে আইসিটি 27 অনলাইন ব্যাচ, আইসিটি HSC 27 আইসিটি, ঠিক আছে? এখন এই কোর্সটা আপনি ওয়েবসাইটের মধ্যে এমন জায়গায় রাখছেন যে আমি খুঁজেই পাচ্ছি না, তাহলে কেউ কি কখনো এই কোর্সটাতে এনরোল করতে পারবে? উত্তর হচ্ছে না, পারবে না। তাহলে অ্যাজ এ ওয়েব ডিজাইনার আপনার কিন্তু আসলে দায়িত্ব
অনেক বেশি, ঠিক আছে? আপনাকে আসলে অনেক কিছু চিন্তা করতে হবে। আপনাকে যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে আপনার যে কাস্টমার থাকবে, যে আপনার ইউজার হবে, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে আমাদের টিচাররা হবে আমাদের ইউজার, ঠিক আছে? কারণ ওনারা আমাদের খাতা দেখবে, খাতায় আমরা কোডগুলো লিখবো। সো আমাদের যারা ইউজার হবেন তারা যেন আসলে খুব সহজে খুঁজে পেতে পারেন। আমাদেরকে যখন একটা টাস্ক দেওয়া হবে, আমরা যখন চ্যাপ্টার করব তখন আমরা বিভিন্ন রকমের টাস্ক করব। তো আমরা যখন একটা টাস্ক করব তখন আমাদের সেই টাস্কটা আসলে কোথায় প্লেস করলে সবচেয়ে বেশি ইজি হবে আমাদের জন্য খুঁজে পাওয়াটা। যেমন ধরেন আমি এখানে 6 to 7 এর মধ্যে আমি ধরেন এখানে একটা আমি অপশন দিয়ে দিয়েছি ক্লাস 10 to 12, এর মধ্যে আমি এইচএসসিতে গেলাম। এইচএসসিতে গেলে আমি নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে যে আমার এই যে আইসিটি কোর্স চলে আসছে। সো এখানে কিন্তু বাটন দেখে কেউ বুঝতে পারবে যে আচ্ছা এখানে বোধহয় এইচএসসির কোর্স আছে, দেন সে কি করতে পারবে, সে হয়তো আস্তে আস্তে এইচএসসির কোর্সটা খুঁজে পেতে পারবে। বাট এইখানে যদি এই বাটনগুলো না থাকতো, এই কোর্সটা কি আমরা খুঁজে পেতাম? এই কোর্সটা কিন্তু তখন আসলে আমরা কোনোভাবেই খুঁজে পেতাম না। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই গ্রুপ থেকে আইডি কেন ব্লক মারা হয়েছে এটা আপনি জানি না ভাইয়া, এটা আসলে মডারেটররা বলতে পারবেন, হয়তো বা কোনো রুলস ভঙ্গ করেছেন বা কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইসব কোড কোথায় কি করে লিখবো এগুলো আমরা শিখবো বাবা ক্লাসে, এগুলো আমরা ক্লাসে শিখবো যে কিভাবে কোডগুলো লিখতে হবে। সো এই জিনিসটা ডিজাইন যখন আমরা করব তখন আসলে আমাদের ডিজাইন ফিলোসফির মধ্যে থাকতে হবে যে কিভাবে আসলে আমরা জিনিসগুলোকে ডিজাইন করলে সবাই জিনিসগুলোকে খুঁজে বের করতে পারে, ঠিক আছে? আচ্ছা, সেইটাকে আসলে ওয়েব ডিজাইন বলা হচ্ছে। এখন প্রশ্ন আসে আসলে কেন প্রয়োজন ওয়েব ডিজাইন? এটা আমাদের খ মার্কের প্রশ্নে আসবে। আমরা যখন এইচএসসিতে পড়াশোনা করব তখন আমাদের খ মার্কের প্রশ্ন আসবে যে ওয়েব ডিজাইন আসলে কেন প্রয়োজন একটা প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরতে। তো স্বাভাবিকভাবে যে কোনো একটা প্রতিষ্ঠানের যদি পরিচয় তুলে ধরতে চাই আমরা অনলাইনে, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট থাকা লাগবে। বিকজ আপনি যখন সার্চ করবেন 10 মিনিট স্কুল লিখে, 10 মিনিট স্কুলে যদি ওয়েবসাইট না থাকে আপনি কি 10 মিনিট স্কুলকে খুঁজে পাবেন? উত্তর হচ্ছে না, আপনি কিন্তু 10 মিনিট স্কুলকে খুঁজে পাবেন না। সো অবশ্যই কি থাকবে, একটা প্রতিষ্ঠানে তুলে ধরার জন্য তার একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন অনলাইনে ব্যবহারকারী সুবিধার্থে। সো অনলাইনে যারা ওয়েবসাইটগুলো ব্যবহার করবে তাদের জন্য সুবিধা হয়, ব্যবসার প্রসার ঘটাতে অর্থাৎ জন্য অনেক মানুষের কাছে ওয়েবসাইটটা পৌঁছা যায়, তথ্য উপস্থাপন করা সহজ হয়ে যায়। সো আমি যদি কোনো ইনফরমেশন রাখতে চাই, সেই ইনফরমেশনটা কি হবে আমার কাছে অনেক সুন্দরভাবে গুছানো আকারে থাকবে, তাই না? সেই জন্য এই জিনিসগুলো হচ্ছে পয়েন্ট। আপনারা যখন মানে কলেজ খোলার পর একদম ভালো মতো পড়াশোনা শুরু করবেন তখন এগুলো মুখস্থ করে রেখে ফেললেন, কারণ এটা থেকে খ মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা থেকে খ মার্কের প্রশ্ন আসে, তো এটা আমাদেরকে মুখস্থ করা লাগবে। আমি জাস্ট আজকে বুঝাই দিলাম, তো আপনারা চাইলে এটা মানে মনে রাখতে পারেন এখন থেকে। তো আমরা যখন মেন পড়াশোনাতে চলে যাবো তখন এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপর আসেন, আচ্ছা ওয়েব ডিজাইনের লক্ষ্যটা আসলে কি? এটা খুব বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা নর্মাল ডিজাইন করা শুরু করব তখন আসলে এই ফিলোসফিগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা আগে থেকে ডিসকাস করছি। সেটা হচ্ছে ব্যবহারযোগ্য এবং আকর্ষণীয় ডিজাইন তৈরি করা। এখন আপনি একটা ওয়েবসাইটে ঢোকার পর যদি স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু খুঁজে না পান, আপনার যদি ওয়েবসাইটটা দেখতে ভালো না লাগে, দেখেন এই 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর লাগতেছে না? যে যখন আমি প্রথম পেজে ঢুকতেছি, এই যে এখানে সুন্দর মতো এই যে বাদরের ছবি দিছে, একটা হাতির ছবি দিছে, যে কিডস ইংলিশ, হ্যাঁ, ফ্রি প্লে ডে, ইংলিশ সেন্টার, এরকম অনেক কিছু আছে। বা এখানে যে ছবিগুলো দিয়ে রেখেছে এটা একটা সুন্দর করে সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে আসলে দিয়ে দিয়েছে, তাই না? তারপরে আবার এখানে যে ইয়াগুলো আছে বাচ্চাদেরগুলো একটু কিউট, আপনাদেরগুলো একটু মানে কি বলবো, হ্যাঁ লক্ষ্যভেদ করে ফেলতে হবে, এরকম কিছু একটা। সো এরকম করে সবকিছু দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে ক্লাস 6, 7, 8 আসলে একদমই বাচ্চাদের, তাই না? আবার 9, 10 এর ব্যাগটা কি একটু বড় ব্যাগ না? আবার এইচএসসি 25, 26 আসলে একটু পুরাতন হয়ে গেছে, আর আপনাদেরকে একদম সামনে লক্ষ্য টার্গেট যে এইচএসসি 27 আপনাদেরকে ক্র্যাক করতে হবে। তো সবকিছুরই কি একটা মানে ইনার মিনিং আছে না? মানে জিনিসটা যদিও একটা ব্যাগ, এটাও একটা ব্যাগ, এটাও একটা ব্যাগ, কিন্তু দেখেন কিউট ব্যাগটা কি 6, 7, 8 দেওয়া হয়েছে, আর একটু বড় দেখতে ব্যাগটা 9, 10 দেওয়া হয়েছে। তো আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি তখন আসলে এই ফিলোসফিগুলো আমাদেরকে মনে রাখতে হয়, ঠিক আছে? যে আচ্ছা কোথায় আমরা কি জিনিস ইউজ করবো। আমরা যদি একটা বাচ্চাদের জন্য ওয়েবসাইট বানাই, একটা বা স্টুডেন্টদের জন্য একটা ওয়েবসাইট বানাই, আমাদেরকে কি ওয়েবসাইট বানাইতে হবে? আমাদেরকে এমন একটা ওয়েবসাইট বানাতে হবে যে ওয়েবসাইটটা দেখতে একটু কি হবে, বাচ্চা ক্যাটাগরির হবে, বা একটু কার্টুন থাকবে, তাই না? আবার আমরা যদি এমন করি যে ধরেন আমি একটা ক্লদিং ব্র্যান্ড বানাইতে চাই, ঠিক আছে? আমি একটা ক্লদিং ব্র্যান্ড বানাতে চাই, বা আমি একটা জুতার ব্র্যান্ড বানাতে চাই, তাদের ওয়েবসাইটগুলো কিন্তু আবার অন্যরকম হবে, রাইট? ধরেন আমি যদি নাইকির ওয়েবসাইটে যাই,
আচ্ছা, সো ধরেন আমি নাইকির ওয়েবসাইটে গেছি, ঠিক আছে? সো নাইকি একটা জুতার কোম্পানি, রাইট, স্পোর্টস কোম্পানি। আচ্ছা, সো ও প্রথমে আসলে আমাদেরকে লোকেশন সিলেক্ট করতে বলতেছে, যেহেতু আসলে ওর অনেকগুলো লোকেশনে অপারেট করে। ওকে, সো দেখেন ওরা কি সেল করে, জুতা সেল করে, রাইট? নাইকি কি সেল করে, জুতা সেল করে। আচ্ছা, সো এখন ওকে, সো নাইকি কি করে, নাইকি হচ্ছে জুতা সেল করে। সো দেখেন ওখানে কি করছে ওরা, একদম মানে সব দামি দামি বিশ্বের প্লেয়ারদেরকে নিয়ে এসে কি করছে, ওরা হচ্ছে কি এরকম জুতা পরা এরকম ছবি তুলছে, রাইট? তারপরে দেখেন একটু মানে সব স্পোর্টস, আচ্ছা, রান মানে জুতা দিয়ে কি করছে এখানে, যে এই জুতা পরলে আপনি আসলে অনেক দৌড়াইতে পারবেন। তারপরে এই জুতা পরলে কি হবে, এই জুতা পরলে আসলে আপনি পাহাড়ে উঠতে পারবেন, তাই না? সেরকম তারপরে এই জুতাটা কি, এটা হচ্ছে আরেকটু অন্যরকম হয়তো ফ্যাশনেবল জুতা। দেন এই যে ওদের সব জুতা, রাইট, এয়ারফোর্স ওয়ান। সো দেখেই আপনার মনে হবে যে আচ্ছা কিনি, রাইট? সো ওদের প্রোডাক্ট ওইভাবে ওরা কি করছে, প্লেস করছে, রাইট? সো আমি যদি ধরেন এখানে যাই, সো এটা কিসের জুতা, আসলে রানিং শু, তাই না? সো ওরা কি করছে, এখানে জাস্ট সব বাটন দিয়ে দিছে, অ্যান্ড এটার মধ্যে ঢুকলে আপনি সব কি পাবেন, রানিং শু পেয়ে যাবেন, খুব অনেক কোটি কোটি টাকা, মানে হাজার হাজার টাকা দাম, রাইট? সো এখন জুতার ওয়েবসাইট দেখতে একরকম ছিল, আবার এডুকেশনাল ওয়েবসাইট দেখতে কি আরেক রকম, রাইট? টোটালি ডিফারেন্ট, এটা টোটালি ডিফারেন্ট। এখানে কোনো কার্টুন আছে না, কারণ কি, যারা নাইকি জুতা কিনে তারা বাচ্চা কাচ্চা না, বাচ্চা কাচ্চা যায় আসলে নাইকি জুতা কিনে না। নাইকি জুতা কিনে যারা আসলে অনেক কি মানে একটু অ্যাডাল্ট, যারা নিজেরা আসলে ইনকাম করে, ঠিক আছে, যারা আসলে নিজেরা কোনো কিছু ইনকাম করতে পারে। সো স্বাভাবিকভাবে ওদের ওয়েবসাইটের ফিলোসফি কিন্তু অন্যরকম, ডিজাইন কি টোটালি ডিফারেন্ট না? নিউ ধরেন এয়ারফোর্স, ওদের সব মানে দামি দামি ব্র্যান্ডের জুতা, রাইট? সো দেখে আপনার মনে হয় যে আচ্ছা কিনি, কিনতে গেলে কত, $235, মানে প্রায় কত টাকা, $235 অনেক টাকা হয়, 40-50 হাজার টাকা আর কি। সো যাই হোক, অ্যান্ড দেন দেখেন জুতা কত সুন্দর করে সবকিছু লিখে দিচ্ছে যে আচ্ছা এটা এইভাবে আসছে, এইভাবে আসছে, ছবিগুলো সমস্ত এইভাবে দিয়ে রাখছে, রাইট? আচ্ছা, সেইভাবে আসলে প্রত্যেকটা ওয়েবসাইট তার নিজের মতো করে তার একটা ফিলোসফি দাঁড় করানোর চেষ্টা করে, তার ব্র্যান্ড পজিশনিং করার চেষ্টা করে একটা ওয়েবসাইটের মধ্য দিয়ে, ঠিক আছে? সো আমাদেরকে কিন্তু সেই একইভাবে জিনিসটা করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, দেন আরও কিছু জিনিস আছে, যেমন দ্রুত লোডিং হওয়া, সহজে নেভিগেশন করা, মানে খুঁজে পাওয়া সব কিছু সহজে। এই জিনিসগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের ভালো, ওয়েবসাইটের বৈশিষ্ট্য। আমরা যখন ওয়েবসাইট বানাবো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন ওয়েবসাইট টু টাইপসের হয়, ঠিক আছে? আচ্ছা, কি কি? একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, সো এখন স্ট্যাটিক আর ডাইনামিক এই দুইটা ওয়েবসাইটের মধ্যে আসলে পার্থক্য কি? ধরেন আমি একটা স্কুলের ওয়েবসাইট বানাইলাম, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি একটা স্কুলের ওয়েবসাইট বানাইতে চাই। সো আমি ধরেন একটা স্কুলের ওয়েবসাইট বানানোর জন্য আপনাদের কারোর স্কুলের কি ওয়েবসাইট আছে? আপনাদের কারোর স্কুলের কি ওয়েবসাইট আছে? থাকলে একটু আমাকে কমেন্ট করতে পারেন ওই স্কুলের নামটা। আপনাদের কারোর স্কুলের ওয়েবসাইট থাকলে আমাকে একটু নামটা কমেন্ট করতে পারেন। আমরা তাহলে ঢুকে মুস্তাফিজুর রহমান একটু নামটা কমেন্ট করি ভাই, তাহলে ইজি হবে। মানে কোন নামে গুগলে সার্চ করলে আমরা আসলে টেনএমএস এর গ্রুপে তো আপনি আছেন ভাইয়া, না হলে ক্লাস করছেন কিভাবে? সামিয়া আক্তার, পেইড গ্রুপগুলোতে আপনি কোর্স কিনেই তারপরে আসলে অ্যাড হতে পারবেন। আচ্ছা, আমাকে নামটা সাফিনি বিডি,
আচ্ছা, মিরপুর স্কুল, আইডিয়া। আচ্ছা, সো ছোট স্কুলের নাম নাই কারোর? টাঙ্গাইল কালেক্টরেট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আলের এটা একটু ছোট নাম। আচ্ছা, আরো ছোট নাম পাইছি। ফাজি, এরকম নাম আছে নাকি ভাই? ফাজিলপুর হাই স্কুল। ওকে, ফাজিলপুর হাই স্কুল আমরা পাইছি। লেটস সি যে আমাদের ওয়েবসাইটে আমরা পাই কিনা। ওকে, সো এটা এটা হয়তো কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কড। ফাজিলপুর হাই স্কুল। আচ্ছা, আমরা একটু স্বতন্ত্র কোনো ওয়েবসাইট দেখি। www ডট VNCS ডট edu ডট bd। আচ্ছা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাইট? ওকে, আচ্ছা, সো আমরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে চলে আসছি। অ্যান্ড এই যে আমরা ওয়েবসাইটের ছবি দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এখন এইখানে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া আছে, রাইট? এখান থেকে তো আসলে আপনি কোনো কিছু কেনাকাটা করতে পারতেছেন বা এই টাইপের কোনো কিছু করতে পারতেছেন না। এখন ধরেন এখানে আপনার ইনফরমেশনের মধ্যে আপনার নোটিশ বোর্ড আছে, অনেক কিছু আছে। এখন কোনো কারণে যদি এমন হইতো যে এই স্কুলের ওয়েবসাইটটা কখনো চেঞ্জ হয় না, ধরেন চেঞ্জ হয় না বলতে এখানে যে ছবি দিয়ে রাখছেন, ছবি আপনার কিছুক্ষণ পর যে স্লাইড করতেছে, এই কয়েকটা ছবি, এই চেঞ্জের কথা বলতেছি না। ধরেন এখানে ইনফরমেশনের মধ্যে নোটিশ বোর্ড আছে, রাইট? আচ্ছা, সেখানে কিন্তু নোটিশ বোর্ড আছে এবং প্রত্যেক দিন কি হচ্ছে, আমাদের রেগুলার বেসিসে নোটিশগুলো আপডেটেড হচ্ছে, রাইট? যে প্রথম থেকে একাদশ শ্রেণীর জুলাইয়ের 25 মাসে বেতন আদায় সংক্রান্ত নোটিশ, ঠিক আছে? আচ্ছা, বা অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর নোটিশ। সো এখানে কিন্তু রেগুলার বেসিসে আপডেট হচ্ছে ইনফরমেশন, রাইট? যখন এটা 2026 সাল হয়ে যাবে তখন কিন্তু এই নোটিশ আর থাকবে না। তখন কি এই নোটিশ আর থাকবে? তখন কিন্তু আর এই নোটিশ থাকবে না। তখন কি হবে? তখন কিন্তু দেখা যাবে যে 26 সালের যে পরীক্ষা রুটিন থাকবে তখন কিন্তু সেটা এখানে আপডেটেড হবে, 26 সালের রুটিনটা আপডেটেড হবে, তাই না? আচ্ছা, তো 26 সালের রুটিনটা আপডেটেড হবে। তো প্রতিদিন বা রেগুলার বেসিসে কিন্তু ওয়েবসাইটে সবকিছু কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। যদি এরকম পরিবর্তন করা যায়, একটা ওয়েবসাইটের ইনফরমেশনকে পরিবর্তন করা যায়, তাহলে সেটাকে আমরা তখন বলবো ডাইনামিক ওয়েবসাইট। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ডাইনামিক ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের তথ্য নিয়মিত পরিবর্তিত হয়, ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, পাইথন ইত্যাদি ব্যবহার করা হয়, উদাহরণ নিউজ সাইট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এমন যদি হইতো যে আমার ওয়েবসাইটটা, এই স্কুলের ওয়েবসাইটটার কোনো ইনফরমেশনই কখনো চেঞ্জ হয় না, জাস্ট স্কুল সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে যে স্কুল কবে তৈরি হয়েছিল, বা একবার ইনফরমেশন দেওয়ার পর আর কখনো কোনো ইনফরমেশন চেঞ্জ হয় নাই, ঠিক আছে? একবার জাস্ট ইনফরমেশন দেওয়ার পর কখনো আর কোনো ইনফরমেশন চেঞ্জ করা যায় না।
এরকম যদি আমি বলি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাই। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তিত হয় না, HTML দিয়ে তৈরি হয়। উদাহরণ ছোট প্রতিষ্ঠানের পরিচিতি সাইট। আমরা যদি কোনো একটা ছোট অর্গানাইজেশন, ধরেন আমি একটা নিজের নামে স্কুল খুলছি, BIE কি BEI, বাংলা ইংলিশ ICT একসাথে। গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো স্ট্যাটিক ওয়েবসাইট না, গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোর আসলে ইনফরমেশন চেঞ্জ হয়, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইট আসলে সাধারণভাবে এখন আর আমরা দেখি না, এটা অনেক আগে স্ট্যাটিক ওয়েবসাইট অনেক বেশি তৈরি করা হতো, বাট এখন আসলে আর স্ট্যাটিক ওয়েবসাইট ওইভাবে তৈরি করা হয় না। বাট আগে এটা খুব প্রচলন ছিল যে ধরেন নর্মালি একটা প্রতিষ্ঠান, আমি হচ্ছে আমার ইনফরমেশনগুলো অনলাইনে রাখতে চাই, ধরেন আমি একটা স্কুল দিয়েছি যে জাকি ভাইয়ের স্কুল এরকম আর কি, ঠিক আছে। সো এখন আমি চাই যে আমার স্কুল ধরেন অফলাইন স্কুল, এটা আমি একটা ওয়েবসাইট পেজ বানাইলাম, এখানে আমার ছবি দিয়ে দিলাম, এখানে স্কুলের নাম, কোথায় গেলে আসলে আমার স্কুলে পোলাপান ভর্তি হইতে পারবে। ধরেন আমি একটা এলাকায় কোচিং করাই, সো আমি এখানে দিয়ে দিলাম যে এই অ্যাড্রেসে গেলে কোচিং করতে পারবে। সো এটা আমি অনলাইনে পাবলিশ করে দিলাম। সো যখন কেউ লিখে সার্চ করছে যে জাকি ভাইয়ের কোচিং ICT, তখন এই ওয়েবসাইটটা আসতেছে যেখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার টাম্বার দেওয়া আছে। সো তার ফলে কি হচ্ছে, সবাই আমাকে অনলাইনে ইজিলি খুঁজে পাচ্ছে। এটা অনেক আগে আসলে এই ধরনের জিনিসগুলো একটু বেশি চলতো। বর্তমানে সব ওয়েবসাইটই দেখা গেছে আসলে ডাইনামিক হয়ে গেছে, রেগুলার বেসিসে আসলে ক্লাস বলছি ইনফরমেশনগুলো আসলে চেঞ্জ করছি, আমরা আপডেটেড করছি। বাট আগে যখন শুরুর দিকে ছিল তখন আসলে এই ওয়েবসাইটগুলো অনেক বেশি চলতো, ঠিক আছে। আচ্ছা, এখন স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটেও কিন্তু HTML ব্যবহার করা হয়, হ্যাঁ, কিন্তু এর সাথে সাথে এই PHP পাইথন এগুলো আসলে অনেক বেশি ব্যবহার করা হয়। আর স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমরা বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। এবং আমরা কিন্তু বেসিক্যালি স্ট্যাটিক ওয়েবসাইট বানানো শিখবো, আমরা আসলে ডাইনামিক ওয়েবসাইট বানানো কিন্তু শিখবো না, ঠিক আছে। আমরা আসলে স্ট্যাটিক ওয়েবসাইট বানানো শিখবো আমাদের কোর্সে, ওকে। আচ্ছা, তারপরে আসেন ই-কমার্স ওয়েবসাইট কি। আচ্ছা, এখন ওয়েবসাইটের আবার বিভিন্ন রকম টাইপ আছে, তো কিছু কিছু আছে ই-কমার্স ওয়েবসাইট যেগুলো থেকে আসলে আমরা কেনাকাটা করি, রাইট। সো যেগুলো কেনাকাটা করি এগুলোকে ই-কমার্স ওয়েবসাইট বলে, এটা আমরা সবাই জানি। শিক্ষামূলক অনেক ওয়েবসাইট আছে, যেমন 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, যেখান থেকে আপনি বিভিন্ন রকমের কোর্স, বই এগুলো আসলে কিনতে পারবেন, এই ধরনের ওয়েবসাইট আছে। আচ্ছা, এখন একটা ওয়েবসাইট বানানোর জন্য আমরা যখন বানানো শুরু করব বা যখন আসলে বানাবো, তখন আসলে কি কি কাজ করব, ঠিক আছে, বা কি কি স্টেপ আসলে আমাদের ফলো করতে হবে, এটা আসলে আমরা যদি এখন দেখেন, আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যে যাই করেন লাইফে, ধরেন কেউ হয়তো বা ডাক্তার হবেন, কেউ হয়তো বা লয়ার হবেন, কেউ হয়তো বা টিচার হবেন, কেউ হয়তো বা সেলুনের মালিক হবেন, মানে হয়তো বা সেলুন দিবেন, রাইট, বিউটি সেলুন দিবেন, কেউ হয়তো বা ডিম বিক্রি করবেন, আমি জানি না আসলে আপনারা কে কি হবেন। সো অনেকে অনেক কিছু হবেন, যেমন নাইম দুর্জয়ের মতো কেউ হয়তো বা শুধু সারা জীবন মানুষের ক্লাসে ডিস্টার্ব করে বেড়াবেন। সো অনেক কিছুই হইতে পারে, ঠিক আছে। তো যাই হন না কেন, বর্তমান যুগে কিন্তু আসলে একটা ওয়েবসাইট থাকাটা এটা কিন্তু একদম বাধ্যতামূলক, ঠিক আছে। কারণ আপনি যদি ধরেন ডিম বেচতেছেন, আমি ধরে নিলাম যে আপনার লক্ষ্য হচ্ছে জীবনে ডিম বেচা। এখন আপনি যদি আপনার এলাকায় একটা ডিমের দোকান দিয়ে ডিম বেচেন, তাহলে আর আপনি কতগুলো লোকের মধ্যে ডিম বেচতে পারবেন বলেন। বাট খুব বেশি লোকের মধ্যে কিন্তু ডিম বেচতে পারবেন না। বাট আপনার মনে হলো যে না, আমি শুধু আমার এলাকায় না, আমি সারা বাংলাদেশে ডিম বিক্রি করব, বা ঢাকা শহরের মধ্যে সব জায়গাতে আমি ডিম বিক্রি করব। তখনই কিন্তু আসলে আপনি বড় হইতে পারবেন। কারণ যখন আপনি সারা ঢাকাতে ডিম বিক্রি করতে যাবেন, স্বাভাবিকভাবে আপনাকে অনলাইনে যাইতে হবে, অনলাইনে গেলে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, রাইট। এখন কিন্তু যত বড় বড় সেলুন আছে, যারা চুল কাটে, যাদের ধরেন সারা বাংলাদেশে 10-15 টাকা করে 20 টাকা করে আসলে ব্র্যান্ড আছে, ঠিক আছে, তারা কি করে, আচ্ছা, তাদেরও কিন্তু আসলে ওয়েবসাইট আছে, ঠিক আছে। এই জন্য আমার নাইম দুজয় ভাই পড়াশোনা করাই। সো নাইম দুজয় ভাইয়ের ওয়েবসাইট আমরা বানাই দিচ্ছি কয়দিন পরে আর কি, ঠিক আছে, কান্নাকাটি করতেছিল বানাই দেওয়ার জন্য। সো আমরা নাইম দুজয় ভাইয়েরও একটা ওয়েবসাইট বানাই দিব, ঠিক আছে, যেখানে আসলে নাইম দুজয় ভাইয়ের সব কন্টেন্টগুলো থাকবে আর কি, ঠিক আছে। সো আমরা যেটাই করি না কেন লাইফে, সেটা ডিম বেচা হোক, সেটা ডাক্তারি করা হোক, এখন অনেক ডাক্তারেরও দেখবেন নিজের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট থেকে আপনি ওই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কবে রুগী দেখে, কোথায় রুগী দেখে, সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, রাইট। সো এমন কোনো প্রতিষ্ঠান আসলে আপনি কল্পনাও করতে পারবেন না যে যাদের আসলে এখন বর্তমানে একটা ওয়েবসাইট নাই। তো আপনি আসলে লাইফে যাই করেন, আপনার কিন্তু ওয়েবসাইট বানানো লাগবে একটা টাইমে চাই, ঠিক আছে। এবং আপনার যদি আপনার বেসিক ধারণা থাকে যে একটা ওয়েবসাইট কিভাবে বানাই, ঠিক আছে। আচ্ছা, না না, আমার স্টুডেন্টরা একজন ম্যাজিস্ট্রেট হবে, পাইলট হবে, টিচার হবে, ডিম বেচবে না, ঠিক আছে।
আমি পার্সোনালি একজনকে চিনি, উনি হচ্ছে বুয়েট থেকে পড়াশোনা করে একটা ডিমের ফার্ম দিছে, ঠিক আছে। মানে পার্সোনালি চিনি বলতে আমি হচ্ছে পার্সোনালি চিনি না, সরি, অনলাইন থেকে চিনি। আমি একটা প্রতিবেদন দেখছিলাম এবং উনি হচ্ছে প্রতিদিন 50 লাখ ডিম উৎপাদন করে ওনার ফার্মে, ঠিক আছে, বাংলাদেশে। একজন বাঙালি যিনি বুয়েট থেকে পড়াশোনা করে একটা ডিমের ফার্ম দিছে, অ্যান্ড প্রতিদিন 50 লক্ষ ডিম উৎপাদন করে। 50 লক্ষ, একটা ডিমের দাম যদি 10 টাকা হয়, জাস্ট গুণ করেন 50 লক্ষকে 10 লাখ দিয়ে কত হয়, দেন 50 লক্ষ তো 1000, এটাকে জাস্ট 10 দিয়ে গুণ করেন, ঠিক আছে। সো ইউ উইল গেট দ্য নাম্বার, যেটা কত বড়, ঠিক আছে। আচ্ছা, এবং এই লোকের প্রতিষ্ঠানে কিন্তু দেখবেন মিনিমাম 10-15 জন ডাক্তার আছে, হচ্ছে গিয়ে আপনার ওই মুরগির চিকিৎসা করে। মিনিমাম 20 থেকে 30 জন ইঞ্জিনিয়ার আছে, কেউ সফটওয়্যার বানাচ্ছে ওই ফার্মের জন্য, কেউ হচ্ছে আপনার কি বলে মেনটেনেন্সের বিভিন্ন জিনিসপত্র, ইলেকট্রিক্যালের অনেক জিনিসপত্র বানাচ্ছে, ঠিক আছে। তো ওখানে বোধহয় সম্ভবত 450 থেকে 500 লোক কাজ করে, এবং তার মধ্যে মিনিমাম 50 থেকে 60 জন আছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো আসলে আপনি কি করছেন এটা আসলে কোনো বড় কিছু না, আপনি কত বড়ভাবে করছেন বা কিভাবে করছেন এটাই আসলে বড়। যদি আপনি লাইফে ডিমও বেচেন না, মানে ধরেন আপনি একটা মানে নর্মাল আপনি চিন্তা করেন যে আপনি, আপনার কাছে মনে হয় যে আপনার আশপাশে আসলে অনেক বড় লোক বা অনেক আসলে ক্ষমতাধর মানুষ, এরকম যে কোনো মানুষের উদাহরণ ধরেন, লাইক ধরেন প্রাণ আর এফেল, ঠিক আছে। এখন প্রাণ কি করে ভাই, পাউরুটিই তো বেচে, মানে প্রাণের কি আছে, পাউরুটি আছে, চকলেট আছে, এগুলাই তো আছে, রাইট। বাট পুরো আসলে হাজার হাজার কোটি কোটি পিস পাউরুটি বেচে। ধরেন বাটা বা অ্যাপেক্স, এটা কি করে, জুতাই বানায়, অ্যাকচুয়ালি মুচির কাজই করে, রাইট। বাট ওরা একটা দুইটা বানায় না, ওরা হাজার হাজার বানায়, কোটি কোটি বানায়, এই জন্য ওরা এত বড় লোক, এই জন্য আপনি ওদেরকে চিনেন, এই জন্য আপনি ওদের এত সমাজে সম্মান আছে। সো আপনি যেটাই করেন কোনো অসুবিধা নেই, আপনি যদি চুল কাটতে চান আপনি চুল কাটান। পৃথিবীতে এমন অনেক নাপিত আছে যাদের কাছে আপনি সিরিয়াল পাওয়ার জন্য আপনারে মানে 6 মাস ধরে আপনারে, মানে 6 মাস বা 1 বছর আগে আপনারা সিরিয়াল দিতে হবে, ঠিক আছে। সো অসুবিধা নেই, আপনি যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। টাকাটা সব না, এটা যেমন ঠিক, অ্যাট দ্য সেম টাইম এই লোকগুলো অনেক বেশি সম্মানিতই লোক, ঠিক আছে। যার আন্ডারে ধরেন 10-15 জন ইঞ্জিনিয়ার, মানে 20 জন ইঞ্জিনিয়ার কাজ করে, 30 জন ডাক্তার কাজ করে, সে অসম্মানিত কোনো লোক না, ঠিক আছে। সো যেটাই করেন এমনভাবে করেন যেন আসলে আপনি সেটাতে অনেক উপরে উঠতে পারেন, তাইলেই হবে। কাজ আসলে আমরা ঘুরে ফিরে ওই সেম কাজই করি, ঠিক আছে। আচ্ছা, এখন এক একজনের কাছে জিনিসগুলো এক এক রকম। আপনার যদি অন্যরকম কোনো ফিলোসফি থাকে কোনো সমস্যা নেই, আপনার যদি মনে হয় যে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারই হইতে হবে, হন, ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, বা আপনি চাকরি করতে হবে আমাকে জীবনে, সমস্যা নেই, আপনি চাকরিও করতে পারেন জীবনে। আচ্ছা, সো পরিকল্পনা, সো এখন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে নাইমদুজা ভাই, আমি আপনাকে দিব যে কোন নাপিতের কাছে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে, ঠিক আছে। বাট এমন মানে, ঠিক আছে। আচ্ছা, বাট শর্ত হচ্ছে আপনাকে সেখানে চুল কাটতে হবে, চুল কেটে যদি বিল 10,000 আসে তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। ওকে, সো এখন কথা যেটা বলতেছিলাম যে আপনি আসলে যেটাই করেন সামনের ফিউচারে আপনাদের আসলে ওয়েবসাইট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনার যদি নিজে ওয়েবসাইটের বেসিকটা জানেন তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনাকে কোনো ইঞ্জিনিয়ার, আমার মতো কোনো একটা ইঞ্জিনিয়ার এসে যা তা বলবে আপনাকে বুঝাই দিবে এরকম কোনো সুযোগ নেই। আপনি সবাই চেষ্টা করবেন এই চ্যাপ্টারটা যখন পড়বেন তখন অ্যাটলিস্ট কিছুটা একদম ব্যক্তিগতভাবে ধারণা নেওয়ার চেষ্টা করে আসলে একটা ওয়েবসাইট কিভাবে বানায়, ওয়েবসাইটের ফিলোসফিগুলো কিভাবে কাজ করে, তাহলে দেখা যাবে কোনো ইঞ্জিনিয়ার এসে আপনাকে উল্টাপাল্টা বুঝে অনেক টাকার একটা কোটেশন ধরাই দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, সো একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন তখন কিছু বেসিক স্টেপ আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে পরিকল্পনা করা, মানে প্ল্যান করা যে কিভাবে আসলে আমি করব। দেন কাঠামো নির্ণয় করা যে আসলে আমি কোন স্ট্রাকচারে ওয়েবসাইটটা বানাইতে চাই। অনেকগুলো স্ট্রাকচারে ওয়েবসাইট বানানো যায়, আমরা আসলে দেখব কোন কোন স্ট্রাকচারে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি। তার পাশাপাশি ডিজাইন করা। সো আমরা যখন টেনেমিসের ওয়েবসাইটটা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গাতে আসলে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট, ঠিক আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট আসলে
এটা আইসিটির কোন চ্যাপ্টার একটু বলেন? এটা আইসিটির 4th চ্যাপ্টার ভাইয়া। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এলিমেন্ট আছে। তো এই জিনিসগুলোকে আসলে ইউএক্স বলে, ইউজার ইন্টারফেস বলা হয়ে থাকে। অ্যান্ড ফাইনালি আসলে ডেভেলপমেন্ট করা, অর্থাৎ ফাইনালি আসলে কোড লিখে জিনিসটা বানানো। তো এই বেসিক জিনিসগুলো আসলে আমরা একটা ওয়েবসাইট যখন নিজেরা বানাবো বা ভবিষ্যতে আমাদেরকে কেউ বানাই দিবে, আমরা তখন আসলে আমরা এই জিনিসগুলো ফলো করব। জি, আমি একজন ইঞ্জিনিয়ার ভাইয়া। আচ্ছা, ওকে। তারপর আসেন তারপরে আসে টেস্টিং করা। সো একটা ওয়েবসাইট বানানোর পরে ইঞ্জিনিয়ার অনেক খারাপ হয়, ঠিক আছে? আপনাকে ধরেন আপনি যদি ওরা যদি বুঝে যে ধরেন আপনি ওয়েবসাইটে কিছু বুঝেন না, আপনাকে এমন ভুংচুং বুঝায় দেখা যাবে অনেক বড় একটা বিল ধরায় দিবে, ঠিক আছে? সো আপনি যদি নিজে বুঝেন যে আসলে এই জিনিসটা বানাইতে আসলে এত টাইম লাগে না, এত রিসোর্স লাগে না, এত টাকা লাগে না, তাহলে কিন্তু আসলে তখন আপনি বলতে পারবেন যে আচ্ছা এখানে এখানে তো তুমি আমরা উল্টাপাল্টা বুঝাইতেছ, ঠিক আছে? তারপরে আবার এমন হইতে পারে যে ধরেন আপনি একটা জিনিস চাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে, এখনও আপনারা বললো যে না ভাই, এমন দেখলো যে আসলে এটা বানানো কষ্ট, ও বললো না ভাই এটা আসলে করা যাবে না, ঠিক আছে? বাট আপনি যদি জানেন যে আসলে ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো বানানো যায়, আপনার প্রয়োজনকে আসলে আপনি ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করে এটাকে সলভ করতে পারবেন, আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন আচ্ছা তুমি না পারলে আমি আরেকটা ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছি বা আরেকটা ডেভেলপারের কাছে যাচ্ছি, তাই না? সো ধারণা থাকাটা খুবই জরুরি, কারণ এটা আসলে আমাদের সবারই লাগবে যদি আপনি আসলে অনেক ভালো কিছু হন। যেমন লয়ার হইলো, লয়ারদেরও কিন্তু এখন পার্সোনাল ওয়েবসাইট থাকে। ওকে, সো তারপর আসে টেস্টিং করা, লাইভ করা, মানে ওয়েবসাইটটাকে আসলে ডিপ্লয়মেন্ট করা, মানে অন্যদের জন্য প্রকাশ করে দেয়, এবং ফাইনালি আসলে রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। সো ইজি স্টেপ, এটা আমাদের খ মার্কের কোশ্চেনে আসে যে ওয়েব ডেভেলপমেন্টের ধাপগুলো আসলে লিখো। আমরা যখন পরবর্তীতে এইচএসসিতে পড়াশোনা করবো তখন এগুলো মুখস্থ করব। আজকে আসলে আমি ব্যাখ্যা করলাম যে এটা আসলে কি কি কাজে লাগে বা কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে এগুলো হচ্ছে ব্রাউজার। হ্যাঁ, সো আমরা ধরেন এখানে যে বারবার গুগল ক্রোম ইউজ করছি না, সো এই যে গুগল ক্রোম আমরা ইউজ করতেছি, সো এরকম আসলে ব্রাউজার আছে, আরও অনেকগুলো ব্রাউজার আছে। এই জিনিসটাকে আসলে ব্রাউজার বলে। এই ব্রাউজারে সার্চ করে করে আসলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, ব্রাউজারে সার্চ করে করে আমরা বিভিন্ন জায়গার ওয়েবসাইটগুলোতে যাই। এটা এক একটা কোম্পানিকে এক এক রকমের ব্রাউজার আছে, সবগুলো বিভিন্নভাবে কাজ করে, কিন্তু ফাংশন সেম, মানে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পেতে বা বিভিন্ন ওয়েবসাইট নিয়ে যেতে আপনাকে সাহায্য করে। সো যেই সফটওয়্যারটা এই কাজটা করে সেটাকে আসলে ব্রাউজার বলে। যেমন এখানে আমরা ক্রোম সফটওয়্যার ইউজ করছি, আপনি চাইলে আরও অনেক অনেক সফটওয়্যার আছে, সব বড় বড় কোম্পানিরই আছে, যেমন হচ্ছে মাইক্রোসফটের আছে, তারপরে হচ্ছে আপনার গুগলের আছে, অ্যাপেলের আছে, অ্যাপেলের যেমন সাফারি আছে, তারপরে হচ্ছে নামাজের ছুটি দেন কোনো, আমরা নামাজের আগে ছেড়ে দিব, ঠিক আছে? সাফারি আছে। তো সব বড় বড় কোম্পানিরই আসলে নিজস্ব সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোকে আসলে আমরা ওয়েব ব্রাউজার বলে থাকি, ঠিক আছে? ওকে, তারপর ওয়েব সার্ভার আসলে যেখানে রাখা হয় এটা আমাদের জানার দরকার নেই। ইউআরএল, ওকে, ইউআরএল হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? সো একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস থাকে। যেমন ধরুন আমি 10 মিনিট স্কুলকে সার্চ করছি, বাট আমি গেলাম, বাট এখানে দেখেন যে 10 মিনিট স্কুলের একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? সো এই যে জিনিসটা সার্চ বারে আমরা দেখতে পাই, এটাই আসলে অ্যাড্রেস, ঠিক আছে? এটাই আসলে অ্যাড্রেস। যে ভিকারুননিসার ক্ষেত্রে আমরা যখন লিখছিলাম, এই যে যেমন এই যে ভিকারুননিসার ক্ষেত্রে অ্যাড্রেসটা কি vnsc.edu.bd, সেটা যেমন ভিকারুননিসার ক্ষেত্রে অ্যাড্রেস, রাইট? আচ্ছা, অ্যাড্রেসটা বড় হবে না। সো এই জিনিসটা যেমন অ্যাড্রেস, সেরকম প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে, ঠিক আছে? সো ইন্টারনেটে যে এই কথাটা লিখলে আসলে এই ওয়েব পেজটা লোড হচ্ছে, ভিকারুননিসার ওয়েব পেজটা লোড হচ্ছে। সো এই যে জিনিসটা, এটাকে আসলে অ্যাড্রেস বা ইউআরএল বলে, ঠিক আছে? অ্যাড্রেস এবং ইউআরএল, যে http://www.vns.edu.bd, এই সবগুলোর আসলে আলাদা আলাদা মানে আছে। আমরা যখন শিখবো তখন আসলে জানবো। এটাকে বলে প্রোটোকল, ঠিক আছে? এটাকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর এটাকে বলা হয় কান্ট্রি কোড, এটাকে বলা হয় গভর্নমেন্ট কোড বা অর্গানাইজেশনাল কোড, এটাকে কান্ট্রি কোড বলে। অ্যান্ড ফাইনালি মাঝখানে আসলে অ্যাড্রেসটা থাকে বা নেম থাকে, ঠিক আছে? এবং টোটালটা মিলে আসলে ইউআরএল হয়। সো এরকম একটা জিনিস আসলে আমরা শিখবো, আমাদের এমসিকিউ সিকিউতে লাগবে, সমস্যা নেই। আজকে এক্সাম আছে, ওকে। ওকে ওকে, সো এখানে দেখানো যে ইউআরএল এর বিভিন্ন জিনিসপত্রগুলোকে আসলে দেখানো হচ্ছে, যে প্রোটোকল, এইচটিটিপি, ডোমেইন নেম থাকে একটা, এডুকেশন বোর্ড, অ্যান্ড পাথ থাকে, রেজাল্ট থাকে। সো এই জিনিসগুলো আসলে আমরা শিখবো যে বেসিক্যালি ইউআরএল হচ্ছে ঠিকানা, একটা ওয়েবসাইটের ঠিকানা। এর অনেকগুলো অংশ আছে, এক একটা অংশের আসলে এক একটা নিয়ম
আমরা সেগুলো যখন আমরা কোর্সের ভিতরে ঢুকবো তখন আসলে দেখব। অ্যান্ড তারপর যে ডোমেন নেম, যেমন গুগল, এটা হচ্ছে ডোমেন নেম। হোস্টিং করা হচ্ছে রাখা কোনো একটা জায়গাতে, আসলে কোনো একটা সার্ভার বা সফটওয়্যার। আমরা যখন কোনো একটা জায়গাতে, ক্লাস শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, ঠিক আছে, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যার কোনো একটা জায়গাতে রেখে দিচ্ছি, সেই রেখে দেওয়াটাকে আসলে ডোমেইন নেম বা হোস্টিং করা বলে। কাজ করে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে HTML। আমরা তো অলরেডি পড়েছি যে HTML কি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আসলে আমরা ওয়েব পেজ তৈরি করা শিখব, ঠিক আছে। ওকে, সো আমরা এই পর্যন্তই রাখছি আজকের ক্লাসটা। আজান দিচ্ছে, সো আমরা নামাজের বিরতির পরে আর আসতে করছি না। সো আজকে আমরা মোটামুটি ওয়েব ডিজাইন বা ওয়েব পেজ সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এই সব কিছুই আসলে আমাদের চ্যাপ্টার 4-এর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। আচ্ছা, আমরা জাস্ট 1 মিনিট, আজানটা দিচ্ছে তো আমরা 1 মিনিট চুপ করে থাকি, দেন আমরা 5 মিনিট পরে ছেড়ে দিব, ঠিক আছে? জাস্ট 1 মিনিট। ওকে, সো আজান শেষ। আচ্ছা, সো এই সব কিছু আসলে আমাদের চ্যাপ্টার 4 এর কন্টেন্ট। আরও অনেক কন্টেন্ট আছে আসলে। আমরা এরপরে তো আমি আপনাদেরকে বলেছি যে আমরা টোটাল 15টা ক্লাস নিব, ঠিক আছে। আচ্ছা, আই সিরিজে কয়টা চ্যাপ্টার আছে? আই সিরিজের টোটাল আসলে 6টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। সেই 6টা চ্যাপ্টারের পরে আমরা প্রায় 60 প্লাস 30 প্রায় 90টা মতো ক্লাস নেব আপনাদেরকে, ঠিক আছে। 60টা হচ্ছে রেগুলার ক্লাস, 30টার কাছাকাছি হচ্ছে কিউএনএ সেশন থাকবে। তো সব কিছু মিলে আমাদের কোর্সে যখন আমরা পড়াবো তখন আমরা আরও ইন ডিটেলস আসলে আলোচনা করব। আমাদের আজকের যে উদ্দেশ্য ছিল আপনাদেরকে আসলে ওয়েব ডিজাইনিং এই অধ্যায়টাতে আসলে আমরা কি পড়তে যাচ্ছি সেটা নিয়ে একটু ব্রিফ ডিসকাশন করা, সেটা নিয়ে আসলে আপনাদেরকে জানানো। আশা করি আমরা একটু হলেও ধারণা পেয়েছি। অ্যান্ড আমরা আমাদের আরেকটা ইনফরমেশন যে আমরা আমাদের কোর্সেরও ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। সো আমাদের ওইখানে আবার আমাদের বেসিক বিল্ডিং ক্লাস চলছে। সো আমাদের এই 60টা প্লাস আরও প্রায় 10টা মতো বেসিক বিল্ডিং ক্লাস চলবে।
তো আই উড হাইলি সাজেস্ট যে আমরা হচ্ছে যারা এখনো ইনরোলড হয়নি কোর্সে তাড়াতাড়ি আসলে ইনরোলড হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু তাহলে আমরা বেসিক বিল্ডিং ক্লাসগুলো আসলে মিস করব না, আদারওয়াইজ বেসিক বিল্ডিং ক্লাসগুলো মিস করলে কিন্তু আমাদের জন্য তখন আবার ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস, যারা অনেকে হয়তো ক্লাসের পরবর্তীতে জয়েন করেছেন তাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের কোর্সে কিন্তু ডিসকাউন্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আপনি যদি একটু কষ্ট করে একটা প্রোমো কোড ইউজ করেন, আপনি যদি একটু একটা এইচএসসি ওকে, সো কিছুই করা লাগবে না, জাস্ট আপনি আচ্ছা জাস্ট সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে যে এইচএস, এমন কেন হইতেছে? আচ্ছা একটা সেকেন্ড, ওকে 10 মিনিট স্কুল, অ্যান্ড আপনি সার্চ অপশনে যে লিখবেন জাস্ট এইচএসসি 27 আইসিটি। ওকে, সো আইসিটি লিখলে আইসিটি কোর্স চলে আসবে, অ্যান্ড এইখানে 3000 টাকা দেখাচ্ছে, বাট এটা 3000 দেখাচ্ছে, তো এটা সম্পূর্ণ সিলেবাসের জন্য, বাট এইখান থেকে আপনি চাইলে কেউ বই অ্যাড করে নিতে পারেন, বই আরও 600 টাকা। আচ্ছা, প্রোমো কোড যোগ করার এখানে যে আপনি লিখবেন জাকি এইচএসসি 27, ঠিক আছে, অ্যান্ড সাবমিট করলে সো ইউ উইল গেট এ 500 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, তো আমি প্রোমো কোডটা আবারও লিখে দিচ্ছি, জাকি এইচএসসি 27, ঠিক আছে। এইচএসসি কি ছোট হাতের ছিল? হ্যাঁ ছোট হাতের, ছোট হাত বড় হাত দুইটার ক্ষেত্রে কাজ করার কথা, এইচএসসি, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রোমো কোড, এটা খুব বেশি দিন থাকবে না, সো আপনারা যারা কিনেন নেই আবার ইউজ করে কিনে ফেলেন, নাহলে আবার দেখা যাবে যে আবার চলে যাবে। ঠিক আছে, মাস্টার বুক আপনাদের অ্যাড্রেস যখন আপনার কোর্স কেনা হয়ে যাবে আপনাকে কল করে আপনার অ্যাড্রেস শুনে নিবে, দেন অ্যাড্রেসে ডেলিভার হয়ে যাবে, আপনাকে টেনশন করা লাগবে না। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে আজকে ক্লাসে আসার জন্য। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।